আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের পেটি দিয়ে লাউ শাকের পাতার ভর্তা। সাধারণত পেটিগুলো আমরা অনেকেই পছন্দ করি না, আর এই অপছন্দনীয় জিনিসটা দিয়ে যদি লাউ পাতা দিয়ে ভর্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। তো এর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে ভর্তাতে সাধারণত সরিষার তেল দিলে বেশি ভালো লাগে খেতে। তো সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে 3 পিস রুই মাছের পেটি দিয়ে নিচ্ছি। রুই মাছের পেটিগুলো দিয়ে এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিব। সরিষার তেলের একটা ফেনা থাকে, সেই ফেনাটা এরকম ওঠে। খাঁটি তেলগুলো হলে এরকম ফেনা থাকে। তো এখন মাছগুলোকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করে নেব। মাছগুলো যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজগুলো দিয়ে নিলাম। বড় সাইজের একটা রসুন আমি এখানে কোয়া ছুলে নিয়েছি, সেটা দিয়েছি। আর এখানে 3টা পেঁয়াজ ব্যবহার করেছি, আর এখানে কাঁচামরিচ 15-16টা কাঁচামরিচ এখানে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে এখানে কাঁচামরিচের পরিমাণটা দিতে পারেন। চাইলে কেউ শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে আমার কাছে কাঁচামরিচ দিয়ে ভর্তা বেশি ভালো লাগে, যার কারণে আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করি। তো এখন দেখুন মাছগুলোকে এক পাশ করে আরও একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। যেহেতু ভর্তা তৈরি করব, একটু ভিতর পর্যন্ত ফ্রাই হয়ে গেলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আমরা সাধারণত যেভাবে ভর্তা করি আমি একটু আলাদাভাবে ভর্তাটা করেছি, এতে করে ভর্তার টেস্টটা একটু আলাদা লাগে। সবাই তো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা খায়, তো এইভাবে রুই মাছ দিয়ে একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। রমজান মাসে সেহরির টাইমে সাধারণত ভাত কিন্তু তরকারি দিয়ে খাওয়া যায় না, তো এরকম ভর্তা টর্তা হইলে একটু ভালো লাগে খেতে। মুখটা যখন অরুচিতে চলে আসে তখন কিন্তু এরকম মুখরোচক ভর্তা পেলে খেতে মন্দ লাগে না। তো এখন মাছগুলোকে আমি প্রথমে উঠিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব। ফ্রাই প্যানের মধ্যে আমার মাছ ভাজার যে তেলগুলো ছিল সেখানে আমি লাউ পাতা দিয়ে নিচ্ছি। লাউ পাতা আর আলাদা করে দেখালাম না, এখানে এই যে লাউ পাতা সেটাই নিয়েছি। এখানে কিন্তু মিষ্টি কুমড়া শাক না, এটা লাউ শাক। আর হাফ চামচের মতো লবণ দিয়েছি। মাছ ভাজার সময় কিন্তু মাছের সঙ্গেও লবণ ছিল, সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে এখানে লবণ ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দ্রুত সফট হওয়ার জন্য। তো পাতাগুলো অনেকটাই সফট হয়ে এসেছে, আর পাতা থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করেছে। দেখুন আরও পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে এই লবণগুলো ঠিকমতো পাতার মধ্যে অ্যাড হয়ে গেলে দেখবেন পাতা থেকে অনেক পানি বের হবে, আর এই পানিটা দিয়েই এটাকে সেদ্ধ করে নিতে হবে। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এই যে পানি বের হচ্ছে দেখুন। লাউ শাকে কিন্তু প্রচুর পানি থাকে। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এই যে দেখুন কত পানি বের হয়েছে। এই পানিটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই যে পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন যেগুলো আছে সেগুলো কিন্তু তেল, আর এই তেলের মধ্যে পাতাটাকে আমি এখন ভালোভাবে ফ্রাই করে নেব।
শুধু সেদ্ধ করে নিলে ভর্তাটার টেস্ট অত ভালো আসে না। পাতাটাকে সেদ্ধ করার পর কিছু সময় তেলের মধ্যে এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। আমি যে মাছটা ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেই মাছটাকে কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি কাটা। এমনিতেও পেটিতে খুব বেশি কাটা থাকে না, তারপরেও আমি কাটাগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি। নিয়ে এখন এই যে পাতাগুলো আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ভেতরের অংশটা ভালোভাবে ফ্রাই হয় না, সেই জন্য এখানে আমি কিছু সময় এভাবে নেড়েচেড়ে পাতার সঙ্গে ফ্রাই করে নেব মাছটাকে আবারও। আজকের এই ভর্তাটা আমি ব্লেন্ডারে করব, আপনারা চাইলে শিলপাটা বা হামানদিস্তাতেও করতে পারেন। লাউ পাতার ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু একদম কম পাওয়া যায়। সব মানুষেরাই এই লাউ পাতা ভর্তা পছন্দ করে। গরম গরম ভাতের সঙ্গে এই লাউ পাতাটা খেতে কিন্তু অসাধারণ লাগে ভর্তাটা। আর সেহরির টাইমে ভাত খেতে না ইচ্ছা করলে এরকম করে বানিয়ে নেবেন, দেখবেন কত টেস্ট। তো এখন নামিয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখুন এই যে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ভর্তাটা একদম রেডি। এখন অবশ্যই ব্লেন্ড করার সময় একটু সরিষার তেল আবারও অ্যাড করে নেবেন, এতে করে পানি ব্যবহার করতে হবে না। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন লাউ পাতা যেহেতু এই জন্য এরকম সবুজ হয়েছে, আর ভাত মাখলেও একদম সবুজ হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। তো উপর থেকে আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম, এটা অপশনাল। তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।